যারা এই দেশের চাঁদাবাজি, লুট, তরাস, সন্ত্রাস, জোর করে অন্য জিনিস অন্য লোকের দোকান পাট ছিনিয়ে নিচ্ছে, এদেরকে বিচার করার মতো বাংলাদেশে এমন কোনো বাহাদুর এখনও তৈরি হয়নি ভাই। পুলিশ প্রশাসন দরজা দিয়ে ঘুমায়। তার কাছে মৎস্যে মরুক, মরিয়ে যাওয়ার পরে আমরা যাব। যেরকম সোহাগ লক্ষ লক্ষ মানুষ ঢাকার শহরে দিবালকে মার্ডার করে পাথর দিয়ে নিক্ষেপ করে সরজমিনি টানতি কুত্তার মতো টানতি নিয়ে যে ফেলাই দিয়ে চলে যাচ্ছে, কই কোনো একজন ব্যক্তি প্রতিবাদ কেউ করিনি। কেন করিনি? এদেশে মানুষ কোনটা? যার ভালো সেই বোঝে। চাঁদাবাজিকে লুটোই দেই, 10-এর লাঠি 1-এর বোঝা। যদি ওদেরকে ধরা হইতো, তোরা কি জাতি পারত না। এখন আমারে মারছে, মাইরে ফেলুক, সমস্যা নেই, কারোর দুঃখ দরদ মাথা ব্যথা নেই। কিন্তু ওরে তোর যেদিন ধরবে সেদিন তুই কোথায় পলাবি? তোর কাছেও আসবে, সেদিনও সামনে আসবে। একজনের হক জিনিস আরেকজন কেড়ে নিচ্ছে, এই হচ্ছে দেশের আইন শৃঙ্খলা মোটেই নাই না। তা যাতে এরম ধরনের চাঁদাবাজি, লুট, সন্ত্রাসী না চলে, এই ধরনের কার্যক্রম করেন ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার আবেদন, অখিল আবেদন। আপনি আমার এই ভিডিওটা গেলিয়ে এই ভিডিওর কথা শুনবেন। শুনে যারা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যারা দিনমজুরে কাজ করে, যারা রাস্তাঘাটে ফুটপথে ফুটি দোকানদারি করে, এদের নিরাপত্তা ভবিষ্যৎ কোথায়? এরা দিন আনা দিন খাওয়া লোক। এরা 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000 টাকা, 3000 টাকা সর্বোচ্চ বেচা কিনা করে। এর ভিতরে চাঁদা দেওয়া লাগে। এই চাঁদা যাতে ভবিষ্যতে না দেওয়া লাগে, এরকম ধরনের প্রতিঘ্রত করেন, শাসন করেন, ধরেন, মারেন। আর যারা সোহাগ ভাইকে যারা মাইরেছে, আমিও একজন ফুটপথের দোকানদার, এই সোহাগ ভাইরে যারা মাইরেছে তারাও এরকম ধরে নিয়ে আসে রাজপথে, তাদের এই পাথর দিয়েই নিক্ষেপ করা উচিত আমি মনে করি। আল্লাহ হাফেজ, জিন্দাবাদ। আল্লাহ হাফেজ, জিন্দাবাদ।